নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাশরুম আর ফুলকপি দিয়ে ফ্রাই এই রেসিপিটি শেয়ার করব। তো চলুন, এর জন্য প্রথমে আমি ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে আধা ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে আর ভাপাবো না, আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে যেটুকু পেস্টিসাইড ছিল সেটা কিন্তু ওই জলে ভিজানোর ফলে অনেকটাই বেরিয়ে যাবে। এবার ভালোভাবে ফুলকপিটাকে আর মাশরুমটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে দেব। নুন হলুদ মাখিয়ে দিলে মাশরুমটা এবং ফুলকপিটা অনেকটাই নরম হয়ে যাবে। এর থেকে যে জলটা আছে এক্সেস, সেই জলটাও কিন্তু বেরিয়ে যাবে। তো এই জন্যই আমি নুন হলুদ মাখিয়ে দিলাম। এবার এটা 10 মিনিটের মতো রেখে দেব। এদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। আর নুন হলুদ মাখিয়ে দিয়েছি, সেজন্য তেলটাও কিন্তু খুব কম লাগবে। যেহেতু জলটা বেরিয়ে যাবে, সেজন্য তেলের পরিমাণটাও এখানে অনেকটাই কম লাগবে। তো এবার সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে। দিয়ে ফোড়নটা থেকে হালকা গন্ধ বেরোলে ভাজার, তারপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে শুধুমাত্র তেলের মধ্যে একটু নেড়ে নেব। এটা কিন্তু এখন ভাজার প্রয়োজন নেই, একসাথেই কিন্তু মাশরুম ফুলকপি সব ভাজা হবে। এবার দিয়ে দিচ্ছি প্রথমে ফুলকপিটা। ফুলকপিটা দেওয়ার পর এটাকেও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, জাস্ট 1 মিনিটের মতো। দিয়ে এর সাথে কিন্তু মাশরুমটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি, তারপর দেব মাশরুম। এই রেসিপিটি ভাত বা রুটি এই দুটোর সাথেই কিন্তু খুব ভালো যায়। দেখুন, এবার মাশরুমটাকে জলটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে, তারপর মাশরুমটাকে দিয়ে দেব। আর মাশরুম থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, সেজন্য আমি নুন হলুদ মাখিয়ে দিয়ে এটাকে সফট করে নিয়েছি। দিয়ে এবার জলটা ঝেড়ে দিয়ে দিলাম। মাশরুমটা কিন্তু এই জল ঝাড়ার জন্য খুব তাড়াতাড়িও হয়ে যাবে এবং রান্নাতে তেলটাও কিন্তু খুব কম লাগবে। আমরা আলু যেমন ফ্রাই করতে গেলে কিন্তু নুন হলুদ মাখিয়ে দিলে তেলের পরিমাণটা অনেকটাই কম লাগে এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক এক্ষেত্রেও তাই। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সিম জালে ফুলকপি এবং মাশরুমটাকে সেদ্ধও করে নেব এবং ভেজেও নেব। আর একটু কম জালে রাখতে হবে, কারণ পেঁয়াজটা নইলে পুড়ে যাবে। এর মধ্যে আর সেরকম বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন নেই মশলার। কাঁচা লঙ্কার যে ফ্লেভার আছে সেটাই কিন্তু এখানে ভালো ফ্লেভার আসবে, তাছাড়াও গোটা জিরে আমি দিয়েছি। দেখুন, হয়ে গেছে মোটামুটি। এটি ভীষণ ফাস্ট হয়ে যায়। আপনারা শীতকালে ফুলকপি যেমন বাজারে পাওয়া যায়, তেমনি মাশরুমও কিন্তু পাওয়া যায়। এর সঙ্গে অবশ্য আপনারা আলু যদি কেউ দিতে চান, আলুও কিন্তু লম্বা লম্বা করে কেটে দিতে পারেন। তাতেও কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো হয়। তো দেখুন, আপনারা অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। মাশরুম ফুলকপি ভাজা রেডি। এটি গরম ভাত কিংবা রুটির সাথে বা পরোটার সাথে খুব ভালো কিন্তু যায়। তো আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।